ফেলে দেওয়া ঘর ঝাড়ু দিয়েও যে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় সেগুলো আমার ভিডিওগুলো না দেখলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আজকে আপনাদের সাথে ফেলে দেওয়া ঘর ঝাড়ু দিয়ে খুব সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে দেখাবো, যেটার মধ্যে আপনারা ছোটোখাটো কোনো কিছু সাজিয়ে রাখতে পারবেন। এই ঝাড়ুটা পুরাতন হয়ে গিয়েছিল, আমি ফেলেই দিতাম, কিন্তু ফেলে দেওয়ার আগে মনে হলো এইটা দিয়ে খুব সুন্দর একটা ভিডিও তৈরি করা যায়। তাই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে আমি খুলে নিয়েছি। এখানে কি কি লাগছে সব কিছুই দেখিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করছি আপনাদের প্রত্যেকেরই আমার এই ভিডিওটা ভালো লাগবে। দেখিয়ে দিয়েছি কি কি লাগবে, একদম আমাদের হাতের কাছে থাকা জিনিস দিয়ে এই জিনিসটা আপনারাও চাইলে তৈরি করে নিতে পারেন। আপনারা কতটুকু বড় করে তৈরি করবেন সেই অনুসারেই প্রথমে একটা কাঠি কেটে নেবেন। এটা হচ্ছে ছনের যে শক্ত অংশটা সেটা, সেই অনুপাতে আমি এরকম সেমভাবে 8টা কাঠি কেটে নিব। আপনারা একটু ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে কিন্তু 8টা কাঠি কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই কাঠিগুলোকে গ্লুগানের সাহায্যে সেট করব। আপনারা ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করছি। এই যে একটা ত্রিভুজ তৈরি করেছি 3টা কাঠি দিয়ে, আর এই ত্রিভুজের আকৃতি করে যে কাগজের বোর্ডটা নিয়েছিলাম সেইটা কেটে নিতে হবে। আমি একটু আপনাদের রেখে দেখিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরাতে আমি এটা কেটে নিব। এখন হচ্ছে কাঠিগুলোকে একটার সাথে আরেকটা জয়েন করতে হবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। এই কাজটা যে গ্লুগান দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। যেহেতু আমি ভিডিওর জন্য তাড়াতাড়ি কাজগুলো করি তাই আমি এই আটাটা ইউজ করি। আপনারা চাইলে এখানে যে কোনো আটা ইউজ করতে পারেন, কিন্তু ওইগুলো শুকাতে একটু সময় লাগে। আমি দেখতে পাচ্ছেন প্রথমে 2টা কাঠি একসাথে জয়েন করে নিচের দিকে আরও একটা কাঠি জয়েন করে দিয়েছি। দেখতে অনেকটা ত্রিভুজের মতোই লাগছে। এখন সেমভাবে নিচের দিকে আরও 2টা কাঠি জয়েন করে দিব। এইটা একটু আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কাঠিগুলোকে আমি কিভাবে সেট করছি। এখন এই মাঝখানের যে কাঠিটা আছে তার 2 পাশে 2টা কাঠি জয়েন করে দিতে হবে। এইটাও দেখতে একদম ত্রিভুজের মতো জয়েন করতে হবে, আর নিচের দিকে আরও একটা কাঠি, তাহলেই কিন্তু আমার ফ্রেমটা তৈরি হয়ে যাবে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য আমি প্রতিনিয়তই চেষ্টা করছি নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য, যাতে করে আপনারা ঘরে থাকা জিনিস দিয়ে এই সুন্দর সুন্দর আইডিয়াগুলো তৈরি করে নিতে পারেন। এই তো আমার সেলফটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। কত সহজে একটা সুন্দর এই ঘর ঝাড়ু দিয়ে সেলফটা বানিয়ে নিলাম। কখনো কি চিন্তা করতে পেরেছিলেন যে ঘর ঝাড়ু দিয়েও যে এত সুন্দর জিনিস তৈরি করা যায়? সেম মাপ দিয়ে যে কাগজের বোর্ডটা কেটে রেখেছিলাম সেইটা একটু কোথায় রাখবো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে এটা রাখলেই খুব সুন্দর ছোট্ট একটা সেলফ তৈরি হয়ে যাবে। এইটার মধ্যে আপনারা যে কোনো ছোট শোপিস সাজিয়ে রাখতে পারেন। এখন এই কাঠিগুলোর কালারটা আমি চেঞ্জ করে দিব। আমি এটার মধ্যে ব্ল্যাক কালার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি, চাইলে আপনারা কোনো কালার নাও ইউজ করতে পারেন। পুরো কাঠিগুলোতেই আমি এই ব্ল্যাক কালারটা করে নিব। এইটা শুকাতে দিয়ে আমি বাকি কাজটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকতে পারেন। যখনই আমি নতুন নতুন ভিডিও দিব নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ইতিমধ্যে যারা এই কাজটা করে আমার চ্যানেলটাকে এতটা দূর নিয়ে এসেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই কাগজের কালারটা চেঞ্জ করার জন্য এখানে গোল্ডেন কালার ইউজ করছি। কালার না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি এটার কালারটা চেঞ্জ করে ফেলবো। দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করছি। যদি ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবার কাছেই খুবই ভালো লাগবে। একদম হাতের কাছে থাকা জিনিস দিয়ে কিভাবে এত সুন্দর জিনিস তৈরি করা যায় সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকুন।
কাগজের রঙটা শুকিয়ে যাওয়ার পর এটার বর্ডারটার মধ্যে আপনারা আগে কোনো কস্টিপ লাগিয়ে এই সাইডগুলো বন্ধ করে দিতে পারেন, কিন্তু এটার চারপাশটা আমি পাটের দড়ি দিয়ে র্যাফেল করে নিব, তাই আমি কিছু আর ইউজ করলাম না। গ্লুগানের সাহায্যে পুরো চারপাশটায় আমি এই দড়িটা দিয়ে কভার করে নিচ্ছি। আমার কাজটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের সাথে একটু হ্যাঙ্গিং করে দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগছে। যদি ভালো লাগে তাহলে একবার অন্তত বানিয়ে চেষ্টা করবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখতে সবাই আমারকে একটু সাপোর্ট করবেন। এই তো এটার মধ্যে আমি আমার তৈরি করা একটা DIY হারিকেন রেখে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর লাগছে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।